রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণটা আমার সাথে থেকো। সকালবেলা উঠে এই যে আমার গাছের ফুলগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এখন ঘড়িতে বাজে কটা জানো? 5:30 মতো। আজকে হচ্ছে রবিবার, আর আজকে অয়নের দুটো পরীক্ষা আছে, আঁকার পরীক্ষা আর হাতের লেখা কম্পিটিশন, দুটোই একসাথে হবে। তার জন্য সকালবেলা বলি একটু আলু সিদ্ধ ভাত করে দিই, তাতে খেয়ে যেতে পারবে। তাই জন্যই আর কি ভাতটা বসিয়ে দিচ্ছি। দুপুরবেলা রান্নাটা একটু পরে বসাবো, তো ভাতটা একেবারেই গ্যাসে বসিয়ে দিচ্ছি। এখন উনান ধরাতে গেলে একটু টাইম লাগবে, আর হাতে একদমই সময় নেই। সকালবেলার বাসি কাজকর্ম সারতে সারতে ওই যে 5:30 মতো বেজে গেছে, আর 7:30 থেকে পরীক্ষা আছে। ওরা বেরোবে হচ্ছে 7টার সময়। আর জয়ের স্কুল যেখানে, মানে জয়ের স্কুলেই পরীক্ষাটা হবে, ধারে কাছেই। আগে তো বলেছিল বেড়াচাপায় যেতে হবে, তো একটা দুর্ঘটনাবশত ওইখানে বন্ধ হয়ে গেছে পরীক্ষাটা, তো এইখানেই হবে। একদিকে ভালোই হয়েছে, না হলে তাড়াহুড়ো করে ওই গাড়ি পেতাম না, যেতে খুবই সমস্যা হয়ে যেত। তো যাই হোক, এখন একটু গরম জল বসিয়ে দিলাম। আর চলো এখন একটুখানি পেঁপে সিদ্ধ দেবো আর আলু সিদ্ধ দেবো, তার জন্য পেঁপেটাকে ছাড়িয়ে নিচ্ছি। অয়ন আজকে সকাল সকাল উঠে গেছে, অন্যদিন মানে ডাকতে হতো ওঠার জন্য, তো আজকে পরীক্ষা বলে ও সকালবেলা উঠেই খোঁজ করছে যে বাবা কোথায় গেছে। আমি অয়নকে বলে দিয়েছিলাম যে তোমার বাবা বাড়িতে আছে, তো কালকে তোমাকে বাবা নিয়ে যাবে। কারণ সকালবেলা না এই নাকে মুখে করে সব কিছু গুছিয়ে রান্না বান্না করে যেতে যেতে মানে পুরো দম হাঁপিয়ে যায়। আর যেহেতু বাড়িতে আছে ওই জন্য বললাম যে তুমি নিয়ে যাও। আর যদি বাড়িতে না থাকতো তাহলে সেটা তো আমাকেই নিয়ে যেতে হতো, কিন্তু হাফ কাজ পড়ে থাকতো বাড়িতে। তো একদিকে সুবিধাই হয়েছে বাড়িতে থাকায়। তো পেঁপেটাকে তো ছাড়িয়ে ভাতে দিয়ে দিলাম, তারপরে দুটো আলু সিদ্ধও দিয়ে দিলাম। দিনে দিনে যে এত মোটা হয়ে যাচ্ছি বুঝতে পারছি না যে কি করব। তাই একটুখানি গরম জলে লেবু দিয়ে খাওয়া শুরু করলাম। তো চলো এখন সেটাই বানিয়ে নিচ্ছি। সবার জন্য করে আজকে নিজের এই রকম দশা, মানে নিজের দিকে তাকানোর সময় ছিল না। তো সময় ছিল না বলতে ধরো সবার পিছনে দৌড়ে গেছি, তো এখন ভাবছি নিজের দিকে না তাকালে হবে না, সবার পাশাপাশি নিজেকেও একটু খেয়াল রাখতে হবে, নিজেকে একটু ভালোবাসতে হবে। তো তার জন্য একটুখানি প্রিপারেশান শুরু করছি। আর এখন তো আগের থেকে অনেকটাই ফ্যাট হয়ে গেছি। তো যাই হোক, এখন লেবু জলটা খাইনি, জলটা অনেকটাই গরম বলে বানিয়ে রেখে দিয়েছি। আর এই যে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ ভাত করব। তো চলো এখন জলটা বসে বসে খেয়ে নিই। এরই মধ্যে আমার বরমশাই গেছিলো বাগানে, মানে আমাদের ঘরের পিছনে যে বাগান করেছিলাম সেই বাগানে গেছিলো। আর কিছুদিন আগে যে দেখিয়েছিলাম ভেন্ডির চারা লাগিয়েছিলাম না, তো তাতে না এখন অনেকটা করেই ভেন্ডি হচ্ছে, ওই যে তুলে নিয়ে আসলো। তো ওকে বলেছি ক্যামেরাটা অফ করতে, আর ও এখানে এসে নাচ করে দিল। ও বাড়িতে থাকলে যখন তখন এইরকম মানে মুড খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো এই দেখো কতগুলো ভেন্ডি নিয়ে এসছে। রান্না হতে একটু দেরি হচ্ছে, আর অয়ন যেহেতু আজকে সকাল সকাল উঠেছে, তো ওর বাবা ছাতু এনেছিল, বলছে মা আমাকে একটুখানি ছাতু বানিয়ে দাও। তো এই রান্নার মাঝখানে আবারও ওকে একটুখানি ছাতু বানিয়ে দিলাম। আর ও ছাতু পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে খাবে না, একটুখানি চিনি আর লবণ দিয়ে ছাতুটাকে ভালো করে গুলে আর ওকে দিয়ে দিলাম। আর একটুখানি খেয়ে আর খাইনি, জানো তো। তো চলো এখন এই যে ভেন্ডির এই মাথাগুলো কেটে নিয়ে ভাবছিলাম কেটে ধুইবো, তারপরে ভাবলাম নাল জাতীয় জিনিস তো কেটে ধুইলে না পুরো নাল নাল হয়ে যাবে, ওই জন্য মাথাগুলো কেটে নিয়ে আগে ধুয়ে নিয়েছি। নিয়ে আর এই যে ছোট ছোট রিং রিং করে কেটে নিচ্ছি। এতে সরু সরু করে আলু কেটে দেবো, দিলে ভাজাটা বেশ ভালো হবে, জানো তো। এত কাজ আমি বিয়ের আগে পারতাম না, বিয়ের পরে এসে এই কাজগুলো নিজের থেকেই শিখেছি বলতে পারো। যখন বিয়ে হয়েছে তখন কিছুই করতে পারতাম না, শুধু আলু চচ্চড়ি বলে একটা তরকারি ছিল সেটাই পারতাম। মানে মশলা দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে আলু কুচিয়ে, ঘুগনির মতো আলু কুচিয়ে, আর একটু রসা রসা তরকারি, ওটাকেই আলু চচ্চড়ি বলতাম। তো শুধু ওইটুখানেই পারতাম, তারপরে আর পারতাম না কিছু। সকালের ওই যে যতটুকু কাজ ছিল সেগুলো সেরে রান্নাবান্না করে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে এই যে বেরিয়ে গেছে। আর এবারে আমি ঘরেতে গিয়ে যে বাকি কাজগুলো আছে, মানে শ্বশুরমশাইয়ের এখনও রুটি বানিয়ে দিতে হবে, তো সেগুলো করব।
তো চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। এদিকে পেঁপে আর আলু সেদ্ধ আছে, আর ওই যে ভেন্ডি আলু ভাজা, ডাল, আর এদিকে 6টা রুটি করে নিয়েছি। গোলা রুটি খাই সকালে, ওই জন্য গোলা রুটি করেছি। আর আজকে এই যে গাছের বেগুনি কালারের জবাটা দেখে এত ভালো লাগছে কি বলবো। যাই হোক চলো, এই যে সাদা কণ্ঠ ফুলও ফুটেছে, আর এই জবা গাছে দেখছি আজকে 2টো ফুল ফুটেছে। আর গাছের পাতাগুলো না কেমন একটা হয়ে গেছে, ভাবছি রিপোর্টিং করতে হবে, কিন্তু একদমই না সময় হয়ে উঠছে না গো, যে গাছগুলোর পিছনে একটুখানি সময় দেব। তো এই বর্ষাকালটা না যাওয়া পর্যন্ত ঠিকঠাকভাবে কোনো কিছুই করতে পারবো না, কারণ ঘরবাড়ির কাজ তো একা হাতে সব কিছু সামলানো, তারপরে গাছপালা নিয়ে পড়া অনেকটাই চাপের হয়ে যায়। আর বাড়িতে নামের বাড়ি ভর্তি মানুষজন, কিন্তু কাজের দিক থেকে আমি একা, আর বাদ বাকি সবাই আছে টুকটাক কাজকর্ম করে। তো যাই হোক, আমি এখন ঠাকুরঘরটা মুছে আর ফুল টুল তুলে দিয়ে আসবো, আর থালা বাসনও মেজে দিয়ে আসবো, আর আমার শাশুড়ি মা এসে পুজোটা দিয়ে দেবে। আমি ওটাই বলে এসেছিলাম। আর কালকে আমি এই যে আসনগুলোকে কেচে দিয়েছিলাম, আর শুকনো হয়নি জানো তো এই 2টো আসন, ওই জন্য আমি এইভাবে দরজার উপরে দিয়ে রেখেছিলাম। তো শুকিয়ে গেছে, তাই আসনগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। তো চলো এখন ঠাকুরঘরটাকে মুছে নিই। আর ঠাকুরঘর মুছতে গেলে আমার একটু সময় লাগে, কারণ 2টো ঠাকুরঘর মোছা সমস্ত কাজবাজ করে গুছিয়ে গেছি এসে বসতে আমার প্রায় 1-1.5 ঘন্টা তো লেগেই যায় ঠাকুরঘরের পিছনে। তো যাই হোক, এখন ফুল টুল তুলে নিয়ে ঠাকুরঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর সাদা টাইলসের উপরে না যদি একটু নোংরা হয়ে থাকে কেমন একটা দেখতে লাগে। আর এই যে সিঁড়িপথের এই জায়গাটাই জল ঢাললে ওই কোনায় গিয়ে জল আটকে যায়, ওই জন্য কতটা শ্যাতলা শ্যাতলা মতো হয়েছে দেখো। তো তাড়াহুড়ো করে ঠাকুরঘরে উঠবো বলে এই রকম মানে কাজ করা হয়েছে। তো যে করেছিল সে পাকা মিস্ত্রি না আর কি। তো যাই হোক, এখন কি আর করা যাবে, যেটা হয়েছে সেটা নিয়েই থাকতে হবে। কারণ কাকি শাশুড়ির শরীর খারাপ ছিল, ব্রেন টিউমার ছিল, তো যখন তখন একটা কিছু হয়ে যেতে পারতো, তাই জন্য তাড়াহুড়ো করে ঠাকুরঘরে উঠে গেছিলাম আর কি। আর তার কিছুদিন পরেই কাকিমা মারা গেছিলো, তো ওই জন্যই তাড়াহুড়ো করে কাজ করা হয়েছে, তাই জন্য ঠাকুরঘরের সিঁড়িটা ওইভাবেই মানে হয়ে গেছে। মানে যেদিন পাথর বসিয়েছি তার পরের দিনই ঠাকুর ঘরে তুলে পুজো টুজো দিয়েছি, নারায়ণ সিন্নি দিয়েছিলাম, তো ওই জন্যই হয়তো কিছু 19-20 হয়েছে। তো যাই হোক চলো, এখন ঠাকুর ঘরের কাজবাজ সব সেরে থালা বাসন মেজে ধুয়ে দিয়ে এসে আর এখন চলে এসেছি কিছুটা কচু শাক কাটবো। আর কচু শুদ্ধ তুলিনি, শুধু কটার ডগা ডগা মতো মানে ডালপালাগুলো কেটে নিয়েছি। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য পিছনে গাছপালা ভর্তি হয়ে গেছে। আগে না এরকম ঘাস পাতা হতো না, তো এই জলে ডুবে ডুবে গিয়ে দেখো চারিদিকে ঘাসপালা ভর্তি। আর তোমাদের দাদাভাই বলছে ঘাসগুলো আর তুলে কাজ নেই, ঘাস তুললে যে মাটিগুলো ওঠে না, তো মাটি ধুয়ে চলে যাবে বৃষ্টি হলে, ওই জন্যই আজকে আমি পরিষ্কার করিনি, নাহলে এরকম আমি রাখতেই দিই না। আর এই যে কচু শাক কাটতে বসেছি, একটুখানি কচুর যে লাল লাল যে আঠাগুলো হাতে লাগে, তো সেই লেগে আর হাত চুলকাচ্ছিল বলে তাই 2টো কালো প্লাস্টিক নিয়ে এইভাবে হাতের মধ্যে কভার করে নিয়েছি। আর কাটতে একটু সমস্যা হচ্ছিল, মানে মনে হচ্ছে না আমি আমার হাতে কাটছি না অন্য কারোর হাতে কাটছি। আর এখন আমার যা আমাকে ভিডিও করে দিচ্ছে, বলছে একটু ভিডিও করা শেখ, মানে পরে কাজে লাগবে আর কি, তাই জন্য একটু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক চলো, এখন কচু শাক কেটে স্নান টান করে আর চলে এসেছি রান্না করতে। এদিকে দেখো সব কিছু গুছিয়ে গেছিয়ে নিয়ে বসেছি, আর ভাতটা যেহেতু সকাল সকাল হয়ে গেছিলো তার জন্য কড়াটা বসিয়ে দিয়ে এসেছি। চলো এখন চিংড়ি মাছটা বের করে নিই। তো ওরা মাঠে গেছে, তো কী করতে গেছে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, চলো আগে এগুলো নিয়ে নিই। বাইরে রান্না করতে গেলে ঘরের থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে তারপরে গিয়ে রান্না করতে হয়, আবার রান্নার মধ্যেখানে মানে 10 বার উঠতে হয় যে কী নিয়ে আসিনি, কী নিয়ে এসেছি, এইসব নেওয়ার জন্য। 2 দিন আগে একটা কৌটো কিনে এনেছিল, যাতে ওই উচ্ছে গাছে হুল ফোটানো একটা পোকা আছে, সেই পোকাগুলোকে মারার জন্য। তো সেই গন্ধে না কৌটোর ভিতরে একটা মেডিসিন থাকে, সেই গন্ধে পোকাগুলো ওই কৌটোর ভিতর ঢুকে যায়, তো কত পোকা দেখো মরে গেছে। তাই সেগুলোকে মাটির তলায় একটু চাপা দিয়ে দিচ্ছিল আর কি, ওই জন্যই মাঠে গেছিলো। তো বন্ধুরা, এই গরমে পুরো নাজেহাল অবস্থা দেখো, মাথায় সিঁদুর নেই, কানে কানের নেই,
গলায় হার নেই, মানে পুরো যেন মানে কেমন একটা বলবো, গরমে কিছু রাখতে পারছি না। আর সিঁদুরটা পরা হয়নি, স্নান টান করে আর ছোটো ঘুম থেকে উঠতে ওকে খাওয়াতে শুরু করে দিয়ে তারপরে সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন বেজে গেছে 12টা 10। সবে একটা তরকারি হচ্ছে উনানে। আর এদিকে দেখো এই যে উচ্ছে আলু ভাজা হবে, মানে চচ্চড়ি মতো হবে। আর এদিকে হচ্ছে কচু শাক ওই যে কেটে রেখেছি ওই ঝুড়িতে, এই একটা আর এই একটা, দুটোতে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো। এই কটা দেবো না, আরও আছে, তো ভেবেছিলাম কটা রেখে দেবো, তারপরে ভাবলাম অল্প চিংড়ি মাছ, ওই জন্য সবটাই দিয়ে দেবো। হাফের বেশিটা দিয়েছি, ঝিঙে আলু দিয়ে মাছ চিংড়ি মাছ দিয়ে ঝোল করছি, ওতে দিয়েছি। আর হচ্ছে কচু শাকে দেবো। যাই হোক, চলো এখন রান্না বান্না করে নিই, তারপরে একেবারে খাওয়ার সময় দেখা হবে, ঠিক আছে? চলো। এদিকে আমি রান্না করছিলাম আর ছোটুকে বললাম স্নান করে নিতে। তো ঘরে স্নান করতে বলেছিলাম, ও বললো না আমি এই ডেস্কিতে বসে স্নান করব। তো এইভাবে স্নান করছে আর ওর বাবা গিয়ে কলটা চালিয়ে দিয়েছে। তো ও আবার চোখটা মুছে নিয়ে ওর বাবার দিকে তাকিয়ে হাসছে, মানে বুঝতে পারলো না যে কে চালিয়ে দিয়েছে, হঠাৎ করে চলে গেল নাকি। তো যাই হোক, চলো এখনও স্নানটা করে নিই। ওর বাবা আছে, গা মুছিয়ে দেবে। ওর বাবা বাড়ি থাকায় আমার অনেকটাই সাহায্য হয়, মানে ছেলের ঘুম থেকে তোলা, দাঁত মাজানো, তারপর স্নান করানো, সব কিছুর বাবাই করে। আর টুকিটাকি তো এটা ওটা করতেই থাকে সব সময়। তো তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর বিকালবেলা ভিডিও কিছু করিনি। তো রাত্রিবেলা একেবারে দেখা হচ্ছে। রাত্রিবেলা এই যে এতগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর সাথে ছিল এই যে একটু মশারির ডাল করেছিলাম আর একটু সুজি। তো চলো সবাইয়ের এখন খেতে দিয়ে দিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।